এত বড় মিষ্টি কারা খাইবা? পুতা মিষ্টি বলে। কি পুতা মিষ্টি, পুতা মিষ্টি? রাত্রের বেলা আর ওই দিনে এইরকমের মেলা বাজার হয়, ঠিক আছে? ও, সারা রাত্র 3 দিন যাবত মেলা হয় আর কি। হ্যাঁ। আগরবাতি পরে কি কি আছে এগুলো ভাই? গ্রামে কম দামে? আচ্ছা ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শেখ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে যাবো হইতেছে আমরা আমাদের এখানে একটা মেলা হয়, দুর্গাপুর মেলার নামটা আজব। যাই হোক, মানে হিন্দুদের নাম, বাট ওই গ্রামের নামটা দুর্গাপুর। তো যাই হোক, আমরা আজকে ওইখানে মেলায় যাব আর অনেকই এক্সপিরিয়েন্স হবে, মজা হবে আর এক্সপ্লোর করবো সব কিছু। তো চলেন, বেশি কথা বলবো না, ডিরেক্ট আমরা চলে যাবো মেলার ওইখানে। তারপর ওইখানে গিয়ে সব কিছু আমরা বলবো আর ওইখানে কাহিনী কি দেখি, কিসের জন্য মেলা, সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলেন, এখানে বেশি দেরি না করে চলে যাই ডাইরেক্ট মেলায়। ভাই রে ভাই, শুরুতেই এটা কি ছিল বলতে পারবেন কেউ? আচারের দোকানে একটা এসেছে ভাইয়ের দোকান। তো এখানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি দেখতে পারতেছি, দেখছেন? অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে। যদি কেউ মেলায় আসেন, ব্লগ দেখলে তো অনেক পরে দেখবেন, এখন তো আর মেলার ভিতরে যাইতে পারবেন না। যাই হোক ভাই, কোথায় কোথায় যান? আমি কাটাগড়ে মেলা করবো সামনে। সামনে কাটাগড় মেলা আছে, হ্যাঁ ওইখানে 24-25 তারিখ 24-25 তারিখে মার্চে, মার্চের 2025 24-25 তারিখে না 26? 24-25, হ্যাঁ হ্যাঁ, 3 দিন হয়। যাই হোক, বড় মেলা মেবি মানে 26 তারিখে। যাই হোক, যদি কেউ আমার ভিডিও দেখে যান তাহলে ভাইয়ের কাছে কি কিনতে পারেন, আমার নাম বললে আলাদা রকম একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। ভাইয়ের নাম হইতেছে কি? কাজী মাহাতাব। কাজী মাহাতাম। আচ্ছা ভাই, যদি আমার ভিডিও দেখে কেউ আপনার কাছে আসে, অবশ্যই অবশ্যই তাকে ডিসকাউন্ট করে দিব। যে গেঞ্জিটা 200 টাকা, সেই গেঞ্জিটা তোমার কথা বলে 50 টাকা আমি ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ। যাই হোক, অনেক সুন্দর একটা ডিসকাউন্ট দিছে। যাই হোক ভাই, আচ্ছা ভাই, গ্রাম অঞ্চলে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে যে নৌকাটা আছে না, নৌকা পরে ওই যে নাগরদোলা, এগুলাই মানে বক্স বাজায় বাজায় মানে এখনো সময় ইয়া করে। তো চলেন আমরা একটু ওইদিকে যাব। ওই যে চলেন দেখি। চলে আসুন, আল্লাহর দান, নিরানব্বই এই যে হচ্ছে সেই ভাই, এই জিনিসটা পাইছে কি দেখেন, এখন টেডি সব জায়গায় পাওয়া যায়, যে জায়গায় যাবেন এইগুলো আছেই। এটা হচ্ছে কিছু ফল দিয়ে, তারপর হচ্ছে আপনার আইসক্রিম বানায় দেয় আর কি। এটা ঠান্ডা ঠান্ডা জিনিসটা আর কি। আমরা একটু শরবত খাবো ভাই, শুধু লেবু দিয়ে একটা শরবত দিত। জ্যাং দিয়ে খাওয়া আমার মনে হয় ঠিক হবে, এই কারণে শুধু লেবু দিলাম। এটা কি ছিল? এটা কি ছিল জি? সুইটি? আজব নাম। যত দামি আইসক্রিম খাও মনে হয় যে সাজাবে না। সাজাবে না। এগুলা শরবত খেয়ে নি ভাই, শরবতে যত কালার থাকবে তত মনে করেন শরীরের পক্ষে ক্ষতি করে। তো এগুলা কিন্তু শহরে গ্রামে কম দামে। আচ্ছা ভাই, আচ্ছা, কম দামে ফুচকা দিবে মানে এইখানে কি বাংলাদেশে, ইন্ডিয়া এগুলো দেশে বেশি চলে। চটপটি, ফুচকা, হালিম বাংলাদেশে মনে হয় বেশি চলে, ইন্ডিয়ায় মেবি চলেই না। ইন্ডিয়ায় চলে হইতেছে আপনার ফুচকা খুব চলে। এখানে হচ্ছে নান, সাথে হচ্ছে আপনার গ্রিল যেগুলারে বলে, এই যে বানাই দিয়েছে এগুলা, নিচের গুলা হয়ে গেছে, উপরে হয়ে গেছে। এগুলা কি লটারি কিরকম? হ্যাঁ, কিরকম? ও আচ্ছা, করতেছি তো ভাই। এই দিচ্ছে এগুলা ভাই, এইগুলোর জন্য অনেক পাগল ছিলাম আগে।
যদি কেউ মেলায় যেত এগুলো মানে দেখলে শরীরের ভিতরে চলতো, যদি আমার মানে আমাদের না এনে দিত, যতক্ষণ আমাদেরটা না আসতো ততক্ষণ খারাপ লাগতো। এই দেখছেন এসবগুলো হইতেছে কাঠের জিনিস, সব কাঠের জিনিস, এখানে সব কাঠের জিনিস। এই দোকানগুলো দেখলে অনেক ভালো লাগে মনের ভিতরে, আগে মানে ছোটকালের স্মৃতিগুলা মানে জায়গা জায়গায় ওঠে এরকম একটা কিছু। ড্রিম বাইক ভাই, এইগুলো এই জায়গায় ঝুলানো থাকলে হয়। ড্রিম বাইক এখানে ঝুলে আছে, কিন্তু ব্যবহার করতে পারতেছি না ভাই। গ্রেনেড, এইগুলা যদি কোনো খেল মানে বাচ্চাদের দেওয়া হয়, তাদের কি আর কোনো কিছু লাগবে শেখার? ওরে বাপরে, এত কিছু লেখা থাকলে হয়? সবগুলো আই লাভ ইউ লেখা। তবে আমাদের এখন মাজারটা দেখতে হবে মেবি, কেননা অনেকক্ষণ হয়ে গেছে মেলার ভিতরে ঢুকছি, বাট এখনো মাজার দেখি নাই। তো সেই হিসাবে মনে হয় মাজারটা আগে আমাদের ঘোরা উচিত, কেননা মাজার ছাড়া কিসের মেলা কি জানি না, এই কারণে আগে মাজার দেখতে হবে। ওই যে মেবি একটা লাল পতাকা টানানো আছে, তো ওইদিকে সম্ভবত মাজারটা, তো চলে নাকি মাজারের ভিতরে যায় আমরা। ঠিক হচ্ছে মিষ্টির দোকান, এই ময়লা পড়ে আছে, এগুলা মানুষ শেখা হয়। হচ্ছে গেট, তো আমি এটা মনে করছিলাম এন্ট্রি গেট, বাট এন্ট্রি গেট ঠিক আছে, কিন্তু এইখানে হইতেছে মাজার, মাজারের পরে হইতেছে এই দিক দিয়ে নামে। তো সবাই মাজারে প্রথমে আসে, তারপরে হইতেছে এই দিক দিয়ে নামে। তো আমি প্রথমেই বুঝতে পারি নাই যে, আমি মনে করছি এটাই গেট, এই কারণে বলছি এটা গেট ঠিক আছে, বাট এটা হইতেছে আপনার মাজারের গেট। আর এইখান থেকে মেলা শুরু, মাজারের সামনে চলে আসছি, তো মাজারের ভিতরে যাব, দেখি মাজারের কি অবস্থা। মানুষ তো ভাই প্রচুর মানুষ এখানে। আর এইদিকে যে আগরবাতি, পরে কি কি বাসা, এইগুলো ভাই এগুলো এখনো চলে। যাই হোক, মানে গ্রাম অঞ্চলে এইগুলো হইতেছে বেশি বেশি চলে, কেননা গ্রামে এইগুলো হইতেছে আলাদা রকম একটা জিনিস। যাই হোক, আমরা মাজারের সামনে চলে আসছি, হইতেছে মাজার, যাই এরকম নাম। তো চলেন ভিতরে যাব। এখানে যে আগরবাতি জ্বালাইছে নাকি, মোমবাতি, আগরবাতি মোমবাতি ভাই রে, এগুলা কি? আগরবাতি মোমবাতি কি করে উনি? আচ্ছা, কিসের মাজার এটা ভাই মূলত? মানে মাজার কার নামে জানি না সেটা। আব্দুল ওয়াজেদ বৈশি মুন্সি। কত বছর যাবত এখানে এরকম দেওয়া আছে? 100 বছর। না 1975 না, 1802 থেকে মেবি। এই যেটা না ইউটিউবে ভাই আপনার, জি জি। হ্যাঁ লেখা আছে, ওই পাশে যাই দেখি, ওই পাশে যাই তারপরে সব দেখাই। 30 থেকে, মানে এই জায়গায় কয়জন ছিল? এই দুইজন ভিতরে ভিতরে যে মেন মেইন সে ভিতরে। ভিতরে না, তার মা বাবা হতে পারে। এই বর্তমানে যে আছে প্রতিবেশী, এই লোকের হলো মানে এই লোকের দাদা হইলো ওই, আর এখন যে আছে সে হলো মানে তার হলো মানে সে ভারত মিশি, আর হলো কাউল হইলো। ও মানে মানে মূলত হইতেছে এই জায়গায় আপনার প্রথমে কে ছিল, মানে কার উদ্যোগে এটা দেওয়া? প্রথমে তো সেই ওই যে ঘরের ভিতর যে আছে সেই মিলে আজকের এই দিনে 12 তারিখ ফাল্গুনের, মানে আজকে কত 25 তারিখ না, 25শে ফেব্রুয়ারি। 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, হ্যাঁ জি জি 25 তারিখ। আর হচ্ছে বাংলায় 12ই ফাল্গুন, আর ইংরেজিতে 25শে ফেব্রুয়ারি। আজকের এই দিনে অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছর, মানে ওই ওনার উদ্যোগে আর কি, ওনার উদ্যোগে উনি করে হয়ে গেছে আর কি। ওর পরে থেকে এই যে 100 বছর হয়ে আসতেছে। হ্যাঁ, মানে ওনার আমল থেকে উনি করে হয়ে আসতেছে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে হইতেছে। মেইনলি হইতেছে মানে সেই জায়গার মেবি কোনো পীর ছিল,
তো তার উদ্যোগ হইতেছে ওর পরের থেকে এই পর্যন্ত যত ইয়ে আছে মানে মেলার মানে মাজার উদ্যোগে প্রত্যেকটা বছরে ওই সময় মেবি এরকম একটা অনুষ্ঠান করা হয়। তো এখানে এই কারণে মেলা বসে, বুঝতে পারছি। ও জানি না না আমি জানি না এই আর কি। এগুলা দিয়ে কি মান্নত মানে আর কি মেবি না, এগুলা দিয়ে কি মান্নত মানে? বুঝতে পারছি। ভিতরে হইতেছে তার ঘর, তো এখানে মেবি দিবেন আর কি। যাই হোক, যারা মান্নত মানে তারা এখানে মান্যতটা দিয়ে যায় আর কি। তো ভিতরে যাবো না আমরা, ভিতরে যেতে দিবে না ভাবি, কেননা চাপ প্রচুর, গেটের ভিতরে যেতে দিবে না সম্ভবত। জি জি, না না সমস্যা নেই, আমি তো জানতাম না আর কি, আপনি ই করে দিচ্ছেন। যাই হোক, আমি মনে করছি কি যে ওইখানে মেবি মানে জুতা নিয়ে যাওয়া যায় না, এই কারণে ঢুকে ফেলছিলাম, আর এখানে ময়লা দেখছিলাম এই কারণে ঢুকছিলাম, বুঝছেন? সমস্যা নেই, না না সমস্যা নেই। কি বলেন আপনি মুরব্বী, সমস্যা নাই। আমি জানতাম না এই কারণে সমস্যা নেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মেলার ভিতরে যাবেন? জি জি, একটু মেলার ভিতরে যাই দেখি, মানে এখানে কিসের জন্য হয় এইটা আর কি। মেলার মধ্যে নিয়ে যাই, যাবেন? আসেন, রাত্রে গান হয় না এখানে? গান জায়গায় কি মানুষ পুরা লোড হয়ে যায়? হ্যাঁ, লোকে লোকালয়ে থাকে, মানে হাজার হাজার লোক থাকে। বছরে একবারই হয়? বছরে একবার। মানে ওনার ওই মৃত্যু দিবস উপলক্ষে আর কি মনে হয় সম্ভবত। দিবস উপলক্ষে এটা বছরে একবারই হয়, 3 দিন। 3 দিন যাবত? 3 দিন যাবত হয়। প্রত্যেক দিন? আরো আগের থেকেই মেলাটা মানে ওই কদিন আগের থেকেই ঘর বাড়ি তুলে, হ্যাঁ, 2-4 দিন আগের থেকে মানে প্যান্ডেল করে, পুরা প্যান্ডেল করে। দিন রাত 24 ঘন্টা একভাবেই গান চলে? মানে শুধুমাত্র রাত্রেবেলা? শুধু রাত্রের বেলা, আর ওই দিনে এইরকমের মেলা বাজার হয়, ঠিক আছে, সারা রাত্র 3 দিন যাবত মেলা হয় আর কি। আর রাত্রেবেলা শুধু প্রত্যেক দিন? ও, সকালবেলা একটু ভিড় কম থাকে, তারপরে আবার শুরু হয়? তারপর আবার শুরু হয়। এর আগে অনেক লাট টিভি, 21 টিভি আরো 6-7 বছর আগে মিডিয়ারা ভিডিও করে নিয়ে গেছিল না? নিয়ে গেছিল প্রচারও করছে, আরো 6-7 বছর আগে। লাট টিভি, 21 টিভি ছবি তুলতে হবে? ভিডিও করবেন, নেবেন ছবি নিবেন? এটা বাতাসা, ঠিক আছে? কোনটা? এটা বাতাসা। এটার বাতাসা? হ্যাঁ। আর এটা ওই সাত জাতীয় হাতি, ওই মানে একটা মানে মূর্তি সিস্টেম করা আর কি। সিস্টেম করা, ওইটা হলো কদমা। ওটা কদমা, এই হইতেছে না বাতাসা। আর ওই এটা হচ্ছে মানে আপনার মূর্তি জাতীয়, ওই মানে এগুলা দিয়েই করে, কদমাতে চালাবে। এইখানে তো অনেক আইটেম আছে বিভিন্ন প্রকার। ভাই এত বড় মিষ্টি কারা খায়? এত বড় মিষ্টি কারা খায় ভাই? পুতা মিষ্টি বলে। কি পুতা মিষ্টি? পুতা মিষ্টি। এগুলা দেশে যে কালো জাম না কি কয় সেগুলা। রসমালাই আছে, রসগোল্লা, আমি কি এই যে হইতেছে সেই সাজ বাতাসা। হ্যাঁ, ওই যে কদমা, এইগুলার নাম যাই হোক একটা হবে আর কি, সঠিক জানি নাই। হ্যাঁ, অনেক বড় বড় শপ আছে এখানে, দেখছেন? ছেড়ে দেবো? এর ভিতরে কি কি? রসমালাইয়ের দুধ। এগুলো দিচ্ছে
খেল মানে বাচ্চাদের জন্য আর কি, হ্যাঁ? হ্যাঁ পোলাপানের খেলনা ওই যে এই যে সব পোলাপানের কি পোলাপানের খেলনা, যাই হোক। ও এই তো এগুলো কত করে? ও এটা হচ্ছে দোতলা নৌকা। আমি এই কারণে বলতেছি যে উপরের তলায় যে এটা আছে ওইটা হচ্ছে আগে পরে দেখি নাই, একটা দেখছি বাট ওইভাবে দেখি নাই। তো চলেন, এই হচ্ছে নৌকা। বক্স বন্ধ কেন? সেই সময় বক্স বাজছিল এই কারণে আসি নাই, বক্সের আওয়াজে কিছু শোনাই যায় না। হ্যাঁ ভাই রে ভাই, মেলা ছোট হইলেও অনেক কিছু আছে দেখার মতো, আর মানুষও অনেক মেলা হিসাবে। আর শহর অঞ্চলে এইসব হয় আর কি, তো এতটা মানুষ হয় না। মানুষ হয় মনে করেন ওই সময়, যে সময় যে আসতে পারে সেই সময় সে আসে, বাট এখানে দেখতেছি অনেকটা মানুষ। আর সন্ধ্যার সময় একটু মানুষ হওয়ারই কথা। আর গ্রাম অঞ্চলে যেহেতু 3 দিনের মেলা, লাস্ট আজকে মনে হয় বড় মেলা না, আগামীকালকেও থাকবে। ও যাই হোক। আর শিল্পীরা আসবে, অনুষ্ঠান গান টান হবে আর কি। ও কিরে, এম তো ঠিক নাই ভাই। ঠিক আছে ভাই। ঠিক কেমনে থাকলো? আমি তো এম করে মারছিলাম। এই যে এম ঠিক নাই, এম ঠিক নাই। জারবাতি জ্বালাই দিছে, হ্যাঁ কিসে জারবাতি জ্বালাই দিছে? হালকা কাইট আছে, হ্যাঁ হ্যাঁ হালকা ধরেই বুঝছে এই জন্য কাইট করে মারতে লাগছে। ঠিক আছে, আমি এই কারণে প্রথমে ধরেই বলছি যে এম ঠিক আছে নাকি, কয় হ আছে। কাটে দেওয়া যাবে নতুন? মানে কি এগুলা কি কেজি হিসাবে নাকি এমনি পিস? একটা কত? 50 টাকা দেন। চটপটি চটপটি, আসবো আসবো, খুব অবশ্যই আসবো। হ্যাঁ 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 ইনশাল্লাহ বসবো। হ্যাঁ কোনো সময় মেলা বাজার থেকে কোনো কিছু মানে এই সব খাবেন না, এসবের ভিতরে অনেক ঝামেলা থাকে। মেলা বাজার থেকে ওই যে আপনার চটপটি ফুচকা খাওয়া যায়, বাট ওই যে হালিম টালিম খাবেন না। আসছি শুধু, আর আসার পরেই ডিরেক্ট বললাম না ওইখান দিয়ে ঢুইকা ওই পাশ দিয়ে মানে ঢুকছি, ঢুইকা পরে এই দিক দিয়ে বের হয়ে গেছি, বের হয়ে পরে মেলার ভিতরে গেছি। না ওই জায়গায় ঢুকি নাই। এরপরে খাটের দোকান আছে, খাট ওই পাশে। সামনের ক্যামেরা দেওয়া ভাই, ভাই মনে করছে পিছনের ক্যামেরা দেওয়া, বুঝছেন? সে হাই দিছিল কিন্তু কাজ হয় নাই। যাই হোক, তো চলেন এইদিকে না, তাহলে চলেন আমরা ওইদিকে একটু যাবো, দেখবো এখানে কি কি আছে। দুই সাইডে নাই লইব না, দুই সাইড, দুই সাইডে বডি বাবারে চাইনিজ করে। এদিকের মানুষ কি এসবই খুঁজে খালি? একজন চাইনিজ খোঁজে, একজন রান্দাও খোঁজে, কাহিনী কি ভাই? এদিকে কি এগুলো চলে বেশি, কিনে নিয়ে যায় মানে রাখে শখের বিষয় আর কি। হ্যাঁ বুঝতে পারছি। আবার অনেক সময় যদি লাগে, অনেক সময় বুঝতে পারছি। সব ধরনের যন্ত্রপাতি যেগুলো আর কি মাঠের কাজে লাগে, ব্যবহারের প্রত্যেক দিনের মানে দৈনন্দিন যত ব্যবহারের মানে জিনিস লাগে সবকিছু এখানে আছে আর কি। আর ফার্নিচার হুন্ডা মানে যা লাগবে, কম্বল বাইক থাকে, সব বিক্রি হয়। খাট মাছ মানে ফার্নিচার বেশি বিক্রি হয়, আর ওই যে ফার্নিচার কাপড় দেখছি আমি। চোপড় যা লাগবে মানে সম্পূর্ণ পুরো বাণিজ্য মেলার মতো কাঠামো। আর আমাদের এখানে শুধু কম্বল আর হুন্ডাটা আসে না, কম্বল আর বাইক আসে না, হ্যাঁ অনেক ধরনের এখানে মাটির জিনিস, এগুলো সব। এগুলা কি ব্যবহার করা যায়? অস্থির জিনিস ভাই, সেই এই যে মাটির, হ্যাঁ যাবো, মাটির এইগুলা সবাই যে আটরশির মেলায় ঢুকছেন ভাই? আটরশি এবার ঢুকি নাই, আটরশি আটরশি যাই নাই। বিশাল ব্যাপার, ঢুকেন না। না না, আটরশি মেলার সময় গেছিলাম হইতেছে আপনি খুলনার ভিতরে ছিলাম। খুলনায় কি মেলা? ওইখানে ওই যে কয়েকটা মিউজিয়াম আছে, পরে হইতেছে সুন্দরবন, এখানে ট্যুর দিয়েছিলাম।
এগুলো হচ্ছে মাটির কাপ। সে একটা জিনিস, আলাদা একটা ফিলিংস আর এগুলা। হ্যাঁ খাইতে, হ্যাঁ চলেন। দেখি মরিচ, সিরিয়ানা, সাইডে কপাল, এগুলা কি? রে গাজর, এগুলা কি? এগুলা দিছে ভেন্ডি। হ্যাঁ ভেন্ডি। হ্যাঁ রে, বিভিন্ন প্রকারের জিনিস আছে। মনে হইতেছে যে মনে হয় যুদ্ধ লাগবে, সৈনিক খাড়া আছে একেবারে। বুঝছেন? হ্যাঁ, এগুলো সব একই। কচ্ছপ, হাতি। এই রে, শুধুমাত্র এই যে ইয়ে আছে না, মানে মাটির নৌকা, ওটা দেখাতে আমার ভয় লাগতেছে। আর আপনারা বলতেছেন না। না না, আমার দরকার নাই, খালি খালি শুধু। যাই হোক, না না না, দূর ওইগুলা আমার দরকার কি, আমি তো কপাল। যাই হোক, মানে সব জায়গার মানুষ মানে অনেক খেপা, শুধুমাত্র এই নৌকারে নিয়ে ভাই রে ভাই, প্রচুর খেপা। আর আমাদের দরকার নাই, আমরা হইতেছি সাধারণভাবে আমরা যা করতেছি আমরা তাই করি। তো যাই হোক, এ হইতেছে মেলার কিছু অবস্থা। এটা হইতেছে গ্রামের মেলা। আর মাজার তো দেখলেনি, মাজারের পুরো আপডেট এই জায়গায় দেখাইলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হইতেছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই।